উড়িষ্যায় পথ দুর্ঘটনায় লালগোলার যুবকের মৃত্যু। উড়িষ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল মুর্শিদাবাদের লালগোলার এক পরিযায়ী শ্রমিক রোহিত শেখের, বয়স 25। তার বাড়ি এক জালিয়া বিরামপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 6 মাস আগে রোজগারের তাগিদে ভুবনেশ্বরে যান রোহিত। সেখানে নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। গত রবিবার রাতে প্রায় 10টা নাগাদ মোটর বাইকে কর্মস্থলে বদলের পথে হঠাৎই দুর্ঘটনার শিকার হন। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত কটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় একদিন লড়াইয়ের পর সোমবার বিকালে মৃত্যু হয় তার। এরপর ময়না তদন্তের শেষে বৃহস্পতিবার তার মৃতদেহ গ্রামে ফিরলে শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরিবারের একমাত্র রোজগারি ছিলেন রোহিত। তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ পরিবার জানিয়েছে, সংসারের হাল ধরার দায়িত্ব ছিল রোহিতের। ছোট্ট একটি বোন, বাবা মাকে দেখবে কে? তাদের কাছে সংসার সামলানো এখন বড় চ্যালেঞ্জ। তারা সরকারি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। যখন ঘটনাস্থলে যাই তখন দেখলাম যে গাড়ি দাঁড় করানো আছে, ঠিক রাস্তার মানে মিডিল থেকে একটু ভিতর দিকে কিছু জায়গায় রক্ত পড়ে আছে। বাকি যে ওখানে অ্যাক্সিডেন্টের একটা যে কাঁচের টুকরো বা হয়তো ঘষা বা টায়ারের দাগ কোনো কিছু ছিল না। ওর গাড়ি দেখে মনে হয়নি যে এত গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমরা ওখানে ব্রিজটা লক্ষ্য করলাম, কোথাও ক্যামেরা নেই, কিন্তু ব্রিজের ঠিক সামনে মানে নবীন পটনার বাড়ির একটুখানি এগিয়ে একটা ক্যামেরা আছে। আমরা ওখান থেকে মোবাইলে দেখলাম যে ওখান থেকে ক্যামেরাটা হাতে পাচ্ছে মোবাইলে। তাহলে যদি আমার মোবাইলে পাই, নিশ্চয়ই ওই সিসিটিভি ক্যামেরায় ভালোভাবে পাবে। ওইখানে থানাতে গেলে বা হয়তো ফুটেজটা পাওয়া যেত। মানে অনুমান কি করছেন অ্যাক্সিডেন্ট কি? আমার আমার যতটা অনুমান, অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি একে করা হয়েছে। এরকম কি ওই স্থানীয় শত্রুতা না ওই রাজ্যের কোনো? এটা তো বলতে পারবো না, কারণ একজনের সঙ্গে কথা হলো ওখানে, উনি বললো আমি ছিলাম আর দেখে অ্যাক্সিডেন্ট যখন হয়তো দেখেছি দুজন স্পিডে ছিল। তো যদি দুজন, ওর কথা অনুযায়ী যদি দুজন স্পিডে থাকে তাহলে তো বেশি গাড়ির ক্ষতি হওয়ার কথা ছিল, সেই গাড়ির তো বেশি কোনো ক্ষতি হয়নি, তাহলে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? গাড়ির এমনকি অটোর সঙ্গে হয়েছিল, সেই অটোর ড্রাইভার পালিয়েছে। আবার যেদিকে গেছে ওর সিসিটিভি দিকে গেছে, যদি সিসিটিভি চেক করা যায় সম্পূর্ণভাবে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি হয়েছিল। এটা কি তদন্তের দাবি জানাচ্ছে? আমি মনে করি তদন্ত করা হোক, এটা আমার ধারণা। তদন্ত করলে সবকিছু সামনে চলে আসবে। আর ওর ফোন রেকর্ড চেক করুক, ও লাস্ট কল কার সঙ্গে হয়েছে, তাহলে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। প্রশাসনের দিক থেকে ওইদিকে কি আশ্বাস পাবে? প্রশাসনের সঙ্গে আমার কোনো কথা হয়নি এখনো। আপনাদের কোনো পরিবার বা কোনো কারোর সঙ্গে কি কথা না, হয়েছে? ওর ওখানে প্রশাসনের কোনো কারো কারো কথা নেই। যখন আমরা সিসিটিভি চেক করার জন্য থানাতে যাই, থানাতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে খবর আছে যে ও ইন্তেকাল করেছে। ওখানে থানা যাওয়া হয়নি, ওখান থেকে ব্যাক চলে এসেছিলাম আমরা। ওর নাম কি? রোহিত শেখ। ওর বাবার নাম কি? আমি জানি না। আপনার নাম কি? আজিজুল হক। হ্যাঁ? আজিজুল হক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুচিডাঙ্গা, লালগোলা থানায়। লালগোলা? প্লাস্টিকের ফেরি করতো রাত্রে বেলায়। মানে একজন ওনার বন্ধু, উনি পয়সা আনতে গেছিল। পয়সা আনতে গিয়ে উনি ফেরার সময়তে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, রাত তখন প্রায় 1টা 1:30 বাজে। ওখান থেকে ওখানকার স্থানীয় ছেলেরা পুলিশকে খবর দেয়। পুলিশকে খবর দিতে পুলিশ আবার অ্যাম্বুলেন্সকে বলে। অ্যাম্বুলেন্স এসে তাকে ভুবনেশ্বর 6 নম্বর হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। হওয়ার পরে তারপরে ওখান থেকে না ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছিল আপনার কটকে গিয়ে আমরা সকালবেলায় খবর পেলাম। সকালবেলায় খবর পেতেই আমি সকালবেলায় ওকে ফোন করলাম। সারা রাত আমার কাছেই সই। আমার সারা রাত এবার আমি বিছানায় নেই। আমি এবার কি করলাম, সকালবেলায় ওকে ফোন করলাম। সকালবেলায় ওকে ফোন করার পরে যখন আমি ফোন করলাম, তখন আমাকে থানা থেকে কথা বলছে। আমি বলি, কি ব্যাপার স্যার, উনি থানায় কেন? তো বলে যে ও থানাতে নেই, ওর গাড়িটা আর ওর মোবাইলটা থানায় আছে। আর ওকে আমরা 6 নম্বরে ভর্তি করেছিলাম হসপিটালে। 6 নম্বর হসপিটালে ভর্তি করার পরে আবার ফের কটক রেফার করে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে। দিয়ে আমি থানাতে গিয়ে ওই খবর পাওয়া মাত্রই আমি কটকে গেলাম। কটকে যাওয়ার পরে আপনার দেখি আমার পেশেন্টের এই অবস্থা, বুঝলেন। এখন অ্যাক্সিডেন্টটা আমরা এখন মানে বর্তমানে আমরা রেজাল্ট পাচ্ছি যে ও একটা অটোর সাথে হয়েছিল। ঠিক আছে, এই অবধি আমি। কটার মধ্যে? ওটা প্রায় 1টা নাগাদ। কত তারিখে হয়ে যাচ্ছে? ওটা রবিবার রাত্রে। রবিবার রাতে? জি। মানে আপনি জানতে পারেন পুলিশ মারফত? হ্যাঁ, আমি জানতে পারি পুলিশ মারফতে। উনি কতদিন থেকে উড়িষ্যাতে কাজ করছেন? উনি কাজ করে 4 বছর থেকে। জি। মানে এই প্লাস্টিকের ফেরির প্লাস্টিকের ফেরির একটা মালিক ছিল। জি। ওনার কাছে 8-10টা লেবার থাকতো। বাড়ি থেকে যাওয়া কতদিন? বাড়ি থেকে যাওয়া হয়ে গেছে প্রায় 6 মাসের কাছাকাছি।
ওর নাম কি? ওর নাম রোহিত শেখ। জি। ডাক্তার নয়। ডাকনাম নয়ন। আপনার নাম কি? আমার নাম মিরজিন শেখ। আপনি কখনই থাকতেন? হ্যাঁ, আমি ওর কাছেই থাকি 12 মাস। আপনার বাড়ি? আমার বাড়ি এই তো আপনার জনার্দনপুর, লালগোলাতে। লালগোলা থানা।